হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি তৈরি করব করলা ভুনা। আপনারা যারা করলা খেতে পছন্দ করেন না, এই রেসিপিটা ঠিক তাদের জন্য। তো করলা ভুনা করার জন্য প্রথমে আমি কয়েকটা করলা নিয়েছি। এই করলাগুলো এখন আমি থেতো করে নিব। করলা থেতো করা হয়ে গেলে এখন করলার ভিতরে যে রসটুকু আছে এটুকু বের করে নিব। এখন করলাতে সরিষার তেল দিয়ে মেখে নিব। এখানে আমি নিয়েছি পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ এবং আদা। এগুলো এখন বেটে নিব। এবং এখানে আরও কিছু দিয়ে দিব, লং, গোলমরিচ এবং দারুচিনি। এবং দিয়ে দিব জিরা। এখন এগুলো সব কিছু বেটে নিব। বাটা হয়ে গেলে এগুলো এখন তুলে নিব। এখানে করলা ভুনা তৈরি করার জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি। এখন একটি কড়াইতে তেল গরম করতে দিব। তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব কাঁচা জিরা এবং তেজপাতা আর দারচিনি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, মরিচ কুচি। এগুলো এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এটা যখন একটু হালকা বাদামি রং হয়ে আসবে তখন দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। এখন ওই বেটে রাখা ওই মশলাটুকু দিয়ে দিব। মশলাটুকু দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব। মশলাটা কষানোর জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে এখন কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব থেতো করা করলা। এখন এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে পানি দিয়ে আবারও কিছুক্ষণ করলাটা রান্না করে নিব। রান্না করে পানিটা শুকিয়ে নিব। পানিটা যখন শুকিয়ে আসবে তখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। তো আজকে আমার রেসিপিটি এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।